নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি নিরামিষ সয়াবিনের দুর্দান্ত একটা রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। গরম ভাত, রুটি, পরোটার সাথে আপনারা বানিয়ে খেতে পারবেন। আর যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো সয়াবিন নিয়েছি। তো সয়াবিনটাকে ভালোভাবে প্রথমে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি জল দিয়ে দিচ্ছি। জলটাকে খুব সুন্দরভাবে প্রথমে আমি ফুটিয়ে নেব। জল যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু এর ভেতরে আমি সয়াবিন দেবো না। তো দেখুন বন্ধুরা, 2-1 মিনিট মতো আমি কিন্তু জাল দিয়ে নিয়েছি। এতে জলটা একদম ফুটে উঠেছে। জলটা ঠিক এরকমভাবে যখন টকবক করে ফুটে উঠবে তারপরে গিয়ে এতে আমি সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দেখুন ফুটে উঠেছে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট মতো আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। খুব বেশি নরমও হবে না, আবার শক্তও থাকবে না। এরকম একটা পর্যায়ে যখন আসবে তখন সয়াবিনটাকে নামিয়ে নিচ্ছি। অনেক রকমভাবেই তো সয়াবিনের রেসিপি বানিয়ে খেয়ে দেখেছেন। একবার হলেও আমার মতো করে এভাবে খুব সহজে আর অল্প সময়ের মধ্যে সয়াবিনের এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো বন্ধুরা দেখুন, সয়াবিনটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে সয়াবিনটাকে একটু ঠান্ডা করে নেব। সয়াবিনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সয়াবিনের ভেতরে যে জলটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এভাবে হাত দিয়ে চেপে ফেলে দিতে হবে। সয়াবিনের ভেতরে যদি জলটা থাকে সেইভাবেই যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু সয়াবিনটা খেতে পানসে লাগবে আর কোনো রকম টেস্ট কিন্তু বুঝতে পারা যাবে না। তো অবশ্যই জলটা এভাবে ফেলে দিতে হবে। এবার দেখুন, আমি কড়াইটা ভালোভাবে একটু গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। সরষের তেলটা বেশ সুন্দরভাবে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সয়াবিনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সয়াবিনটা খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। তার জন্য দেখুন, প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সয়াবিনটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। সয়াবিনটা যদি ভেজে রান্না করা হয় সেক্ষেত্রে সয়াবিনের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো অবশ্যই সয়াবিনটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন, খুন্তি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদটা। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে সয়াবিনটা ভাজবেন, এতে করে সয়াবিনের টেস্ট কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা দেখুন, সয়াবিনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি সয়াবিনটাকে নামিয়ে নিচ্ছি। সয়াবিনটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, 2টো আলুকে মাঝ বরাবর 1 টুকরো করে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো এই সেদ্ধ করা আলুটার খোসাটা এভাবে ছাড়িয়ে ফেলতে হবে। আজকে সয়াবিনের সাথে আমি আলুর ব্যবহার করছি, কারণ আলু ব্যবহার করলে সয়াবিনের রেসিপিটা খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টভাবে তৈরি করা সম্ভব হবে। তবে আলু ছাড়াও রেসিপিটা তৈরি করা যায়। যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলু ছাড়াও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার রান্নাটা করার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি সরষের তেলে রান্না করছি, তবে আপনারা যে কোনো পছন্দসই তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরেটা হালকা করে ভেজে নিয়েছি। দেখুন কালার পরিবর্তন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা একটু টুকরো করে দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরের যে ফোড়ন সেটার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব, এতে করে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে একটু ফোড়নটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটাকে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি 2-3 মিনিট ধরে আলুটাকে একটু নাড়াচাড়া করতে হবে, এতে করে আলুটা কিন্তু ভাজা হয়ে যাবে, তেলটা কিন্তু এর মধ্যে প্রবেশ করবে। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়ার পরে আলুটাকে কিন্তু আবার নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে একটা ছোট্ট বাটির মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। রেগুলার যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি সেগুলোই আমি ব্যবহার করছি। তো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য ব্যবহার করব। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু একদম কালারের জন্য ব্যবহার করা হয়, এটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই কটা জিনিস দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে মিক্সারটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এই যে একটা পেস্ট রেডি করে নিলাম, এটা কিন্তু আগে থেকে তৈরি করে রেখে দিলে খুব সুন্দরভাবে গুঁড়োগুলো গলে যায় এবং বাটা মশলার টেস্ট চলে আসে। তো বন্ধুরা দেখুন আমি ওটা গুলে রেডি করে রেখেছি। আর এদিকে আলুর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট একসাথে শিলনোড়াতে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো একটু আদা আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে নেব। যে এসে এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সয়াবিনটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমি গুলে রাখা যে পাউডারের মিশ্রণ সেগুলো কিন্তু দিয়ে দেব। মিশ্রণটাকে দেওয়ার পরে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং সামান্য একটু জল দিয়ে এই মশলাটা সমেত আলু সয়াবিনটাকে কষিয়ে নিতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট ধরে। সামান্য জল আপনারা অ্যাড করে করে কষাবেন, এতে করে তলা থেকে কিন্তু পুড়ে যাবে না। তো বন্ধুরা দেখুন প্রায় 10 থেকে 15 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি কিন্তু আলু সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে। আলু সয়াবিনটাকে কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তারপরে গিয়ে এখানে কিন্তু জলটা দিতে হবে। তো দেখুন আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো হাই ফ্লেমে কুক করে নিয়েছি। এবার এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব, ভাজা মশলা। সেটা বানানোর জন্য অন্য ওভেনে দেখুন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনিয়া আর 1 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে দিয়েছি, আর দিয়েছি কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এই 3টে জিনিস দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে একটু রোস্ট করে নেব। নিয়ে এটাকে আমি একটা শিলনোড়াতে বেটে মিহি পাউডার বানিয়ে নেব। তো আপনারা চাইলে মিক্সিং জারেও এটা পাউডারটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে শিলনোড়াতে বেটে নিয়েছি। তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো 1/2 টেবিল স্পুন পরিমাণ চিনি দেব, খুব বেশি চিনি কিন্তু এখানে ব্যবহার করব না, তাহলে রেসিপিটা মিষ্টি হয়ে যাবে। আর সবার শেষে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। দেওয়ার পরে এই জিনিসটাকে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের দুর্দান্ত স্বাদের রেসিপিটা। সবার শেষে এসে আমি একটু নুন অ্যাড করছি, যেহেতু নুনের পরিমাণটা একটু কম মনে হচ্ছে। তো ছেঁকে দেখবেন, যদি কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় দিয়ে দেবেন। তো ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু রেস্টে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের মতো। তারপরে কিন্তু গরম গরম ভাত, রুটি বা লুচির সাথে আপনারা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়, না বানালে এর টেস্ট কিন্তু বুঝতে পারবেন না। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখা।